প্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে সুন্দরী একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আমরা তার কথাগুলো আগে শুনবো, উনি কেন আসছে এই প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি নাম? আমার নাম আপনার নামই তো জান্নাত। বলবেন, আমার নাম কেন বলবেন? আপনার নামই তো বলবেন। ও বয়স আচ্ছা, কত আপনার? 18 ভাইয়া। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জন্মস্থান হচ্ছে কুমিল্লা চান্দিনা থানা। আমি থাকি বান্দরবন। কেননা আমার সতায় মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। একটা সতায় মা তো ছেড়ে আজকে আমি বান্দরবনে এসে বসছি। কার্যালয় আমি কুমিল্লা থাকতে পারিনি। বিয়ে হয়েছে আপনার? জি না ভাই, আমার বিয়ে শাদী হয়েছে না এখনো। আপনি অবিবাহিত একজন আপু, জমিতে আপনি এত দূরে কেন গেলেন? ভাই এত দূরে কিসের জন্য আসছি? আমার আপনজন বলতে কেউ নাই। ওখানে আমার কে আছে? দেখাশোনার জন্য এখানে আমার কেউই নেই। আমি এখানে একটা রুম ভাড়া নিয়ে থাকি আর মানুষের বাসায় কাজ করি। একটা সেলাই মেশিন ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন। আমি এক এক করে কিছু তথ্য আপনাদেরকে উপহার দিব। এই তথ্যগুলো শোনার পর যদি আপনাদের মনে হয় আরো তথ্যের প্রয়োজন, আমি সবসময় সবাইকে বলে রাখি যে দেখেন, আমরা 3 থেকে 3.5 মিনিট রেকর্ড নিই। একটা মেয়ের সাথে কথা বলি, এই অল্প সময়ের মধ্যে তার সকল তথ্য উপস্থাপন করা আমার দ্বারা কখনোই সম্ভব না। তাই আপনাদের প্রয়োজন, আপনারা সময় হাতে নিয়ে তাকে ফোন করে তার বিস্তারিত সকল ডিটেলস তথ্য জানতে চাইলে তার মুখ থেকে সরাসরি জানতে পারবেন, তাকে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং ভালোবাসতে পারবেন। আপু, শুনতে চাই কেমন বয়সী দরকার? ভাই একটা কথা বলি, যেমনই বয়স হোক আমার কোনো আপত্তি নেই, তবে আমি ভিডিও মোবাইল চালাই না। ভিডিও মোবাইল আমার নষ্ট হয়ে গেছে, টাকার কারণে মোবাইল ঠিক করতে পারি না। এখন বর্তমানে বাটাম মোবাইল আছে, যারই মন চাবে আমাকে দেখে আমার সাথে রিলেশন করার জন্য সে আমার সাথে কথা বলে বাটাম ফোনে কথা বলতে হবে। বয়স যেমনই হোক, ডাল ভাত যদি খাওয়াইতে পারে আমার কোনো আপত্তি নেই। শুধু ডাইল ভাতে যথেষ্ট? হ্যাঁ, মনের মতন মানুষ হলে তো ডাল ভাতের সাথে আরো কিছু অনেক কিছুই খাওয়া যায়, তাই না? সেটা কি পাবলিক প্লেসে বলা যায় নাকি? না, আর ওর সাথে কি খাওয়া যায় এটা তো আর আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম। প্রিয় দর্শক, আপনারা ভাই, শুনতে পেরেছেন, আপনার মুখের কথা বলুন। ভাইয়া দেখুন একটা কথা বলি, আসলে আমার কেউ নাই। যদি কেউ আমার পাশে থাকে তো বিপদে বন্ধু হিসেবে আমি তাকেই চাইবো, যে চাইবেন না আমার খাইবেন? পারফেক্ট মনে হবে। সত্যি ভাই, আমি কোনো মজা করতেছি না, সিরিয়াসলি বলছি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আমি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম। আপনারা যদি তার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন এবং মনে রাখবেন পুরো ভিডিওটা দেখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পুরো কথা শুনে তাকে কল দিবে, সে নিজে কল রিসিভ করে কথা বলবে। কল রিসিভ করবেন না কেটে দিবেন কোন তো? না না, কল রিসিভ করবো, যেই কল দিবি তাকে আমি যদি রিসিভ আমার করবো। কোনো হচ্ছে ভিউয়ার্সের কল রিসিভ না করেন সেক্ষেত্রে বলে রাখি আপনার মোবাইলটা যাতে ফুটে যায়, মানে নষ্ট হয়ে যায়। ওকে? না না, এই কথা বললেন না ভাই, আমি এমনি গরিব মানুষ। তাহলে ফোন রিসিভ করতে হবে, ঠিক আছে? আমার দর্শক কল রিসিভ করলে খুশি, একটু মিষ্টি যাক কণ্ঠে একটু হাই আলহামদুলিল্লাহ। হ্যালো বলবেন, ব্যাস। না, আমার দর্শক যারা আছে তারা মেয়েদের সাথে কথা বলতে চায়, বুঝতে পারছেন? ওকে, ভালো থাকেন, জি, আল্লাহ হাফেজ। কিছু বলবেন আর? খুদা হাফেজ। জি না ভাইয়া।